হ্যালো বন্ধুরা, রয়্যাল এসআরএস ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আবার চলে এসেছি নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু ইনফরমেশান নিয়ে তোমাদের হেল্পে। আমি সোমনাথ। এই যে দেখছো রয়্যাল এনফিল্ড নিউ হান্টার 350, এর আগে ভিডিওগুলো দেখেছো। এখন আবার নতুন যেটা মডিফিকেশান করেছি সেটা হলো এই ভাইজারটা লাগিয়েছি। ভাইজার বলো, কেউ উইন্ডশিল্ড বলো, যাই বলো, এই উইন্ডশিল্ডটা লাগিয়েছি। তো সেটারই মডিফিকেশান করতে কি কি প্রয়োজন হয়েছে, কি কি রেঞ্জ লাগে, কীভাবে করতে হয় সেটাই দেখাবো আজকে। ওল্ড মডেলে একটু বেশি খাটনি ছিল, যেটা কিনা হেডলাইট খুলতে হতো, ইন্ডিকেটারের সাইড দিয়ে লাগাতে হতো। এখন 2025-এর নিউ মডেলের ভাইজারের ফিটিংসটা একটু চেঞ্জ করেছে। তো চেঞ্জ করেছে তাতে করে একটু সুবিধা হয়েছে। যে সুবিধাগুলো হয়েছে সেটা হলো বাইরে থেকেই লাগানো যায়, কিছু খোলাখুলির ব্যাপার নেই। এটা করতে কি কি লাগে সেই রেঞ্জগুলো দেখে নাও, একটু তোমরা প্রস করে দেখে নিতে পারো কি কি লাগে। এগুলোই দেখাবার। দুপাশে দুটো ক্ল্যাম্প দেখতে পাচ্ছ। ক্ল্যাম্প দুটো রাইট অ্যান্ড লেফট দুপাশে লেখাই থাকে R&L করে। এটা বুঝতে অসুবিধা হবে না। আর চারটে 8টা বোল্ট লাগালেই হয়ে যায়। তো বোল্টগুলো লাগানোর জন্য কি কি প্রয়োজন দেখে নিয়েছো। 8 নম্বর রেঞ্জ আর একটা স্ক্রুড্রাইভারের সেট, যেটা সবার বাড়ি মোটামুটি থেকেই থাকে। তো ওই স্ক্রুড্রাইভারের সেট 8 নম্বরের রেঞ্জটা এই ভাইজারের পেছনে লাগবে। আর এই স্ক্রুড্রাইভার দিয়ে দুরকম স্ক্রুড্রাইভার আছে, সেগুলো দিয়েই এই চারটে 8টা বোল্ট লাগানো হয়ে যাবে। তো এইটুকুই ব্যাস, তাতেই তোমরা ভাইজারটা লাগাতে পারবে। এমন কিছু কাজ নয়, খুবই সামান্য কাজ। আশা করছি সবাই পারবে। তারপরেও যদি কারো কিছু অসুবিধা থেকে থাকে আমাকে মেসেজ করতে পারো, আমি অবশ্যই হেল্প করব। আশা করছি ব্লগটি ভালো লেগেছে এবং ইনফরমেশনটি তোমাদের কাজে লাগবে।